সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দাদা দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা। এদিকে রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। অপরদিকে রামিসা হত্যা 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আইনমন্ত্রীর। এবং সবশেষে থাকছে শিশু রামিসা হত্যা, ধর্ষক ও তার স্ত্রী সম্পর্কে যে লোমহর্ষক কাহিনী উঠে এসেছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। শিশু রামিসার হত্যাকারীর বিচার চাইলে কমেন্টসে লিখে জানান হত্যাকারীর ফাঁসি চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। দাদা দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা। রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার শিকার 8 বছরের শিশু রামিসা আক্তারকে মুন্সিগঞ্জের সিরাজদি খানের দাদা দাদির কবরের পাশে দাফন করা হয়েছে। বুধবার রাত 9:30টার দিকে জানাজা শেষে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদি গ্রামের মোল্লাবাড়ির পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে রাত 8টার দিকে তার লাশ অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। লাশ গ্রামের বাড়িতে পৌঁছলে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজন ও এলাকাবাসী এ সময় কান্নায় ভেঙে পড়েন। এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত রামিসা আক্তার সিরাজদি খানের মধ্যম শিয়ালদি গ্রামের মরহুম হেলাল উদ্দিন মোল্লার ছেলে হান্নান মোল্লার মেয়ে ছিল। সে একটি স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী ছিল। জানা যায় রামিসার আত্মীয় স্বজন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। এ সময় শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। কবরস্থানের পাশে শিশুটির বাবা ও পরিবারের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এদিকে নির্মম এই হত্যাকাণ্ডের জড়িতদের বিচারের দাবিতে মুন্সিগঞ্জ শহরে মাশাল জ্বালিয়ে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। রামিসাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানা আজ দুপুরে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। একই ঘটনায় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক এসআই আবুল কালাম আজাদ এসব তথ্য জানিয়েছেন। গত সোমবার সকাল 9:30টার দিকে সে বাসা থেকে বের হয়। অভিযোগ অনুযায়ী স্বপ্না কৌশলে তাকে নিজেদের ফ্ল্যাটে নিয়ে যান। আবেদনে আরও বলা হয়, সকাল 10:30টার দিকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য শিশুটিকে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে শিশুটির জুতা দেখতে পান তারা। পরে ডাকাডাকিতে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন স্বজন ও প্রতিবেশীরা। ওই ফ্ল্যাটে শিশুটির মরদেহ খণ্ডিত অবস্থায় পাওয়া যায়। ওই ফ্ল্যাট থেকে স্বপ্না আক্তারকে আটক করা হয়। তবে ঘটনার পর একটি কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। পরে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় সোহেল রানা, স্বপ্না আক্তার ও অজ্ঞাত একজনকে আসামি করে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, শিশুটিকে যখন সোহেল রানাদের ফ্ল্যাটে নেওয়া হয়েছিল সে সময় সেখানে তৃতীয় একজন ব্যক্তি ছিলেন। শিশুটির স্বজন সহ অন্যান্যরা দরজা ভেঙে ওই ফ্ল্যাটে ঢোকার আগে তিনি সেখান থেকে চলে যান। এই ঘটনায় গ্রেপ্তারকৃতরা আদালতে হাজির হয়ে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এই জঘন্য ও পাশবিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং আসামিদের দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। এদিকে রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার 7 বছর বয়সী স্কুল ছাত্রী রামিসা আক্তারের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে পল্লবীতে রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিপরিষদের বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠক শেষ করে রামিসার বাসায় যাবেন প্রধানমন্ত্রী। এদিকে রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আগামী 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।
গত মঙ্গলবার সকালে পল্লবী সেকশন 11 এলাকায় একটি অ্যাপার্টমেন্ট থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, 19 মে সকাল 9:30টার দিকে একই ভবনের ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার কৌশলে তার মেয়েকে নিজেদের কক্ষে নিয়ে যায়। পরে সকাল 10:30টার দিকে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খোঁজাখুঁজির এক পর্যায়ে অভিযুক্তদের কক্ষের সামনে মেয়ের উপস্থিতি পেয়ে ডাকাডাকি করা হয়। কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ওই শয়নকক্ষে শিশুটির মরদেহ খণ্ডিত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনার পরই ঘাতক সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে সোহেল রানা বলেন, দরজা খোলার পর শিশুটিকে দেখে তার বিকৃত যৌন লালসা জেগে ওঠে। সেই সময় ইয়াবা আসক্ত হওয়ায় শিশুটিকে ডেকে ঘরের বাথরুমে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। মেয়েটি তার বাবা মাকে বিষয়টি জানিয়ে দেওয়ার কথা বললে গোটা ঘটনা ফাঁস হওয়ার আশঙ্কায় তাকে শ্বাসরোধে হত্যা করে। এক পর্যায়ে লাশ গোমে সহযোগিতায় এগিয়ে আসেন রানার স্ত্রী। আদালতে জবানবন্দিতে সোহেল রানা বলেন, তারা একই ভবনের পাশাপাশি কক্ষে থাকতেন। শিশুটির পরিবারসহ 3টি পরিবারের বাস ছিল একই তলার পাশাপাশি। ঘটনার দিন সকাল 9টার দিকে শিশুটিকে দেখে ইয়াবা আসক্ত সোহেলের মধ্যে বিকৃত যৌন লালসা জেগে ওঠে। সুযোগ বুঝে শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে যায়। পরে জোর করে বাথরুমে নিয়ে শিশুটির ওপর যৌন নির্যাতন চালিয়ে ধর্ষণ করে। সোহেল জানায়, ঘটনার পর শিশুটি তার বাবা মাকে বিষয়টি জানিয়ে দেওয়ার কথা বললে আতঙ্কিত হয়ে পড়ে সোহেল। নিজের অপরাধ ফাঁস হওয়ার আশঙ্কায় এক পর্যায়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে। হত্যাকাণ্ডের পর সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার বিষয়টি জানতে পারেন। পরে স্বামীকে বাঁচাতে লাশ গুমের পরিকল্পনা করেন। লাশ গুম করতে তার মাথা ধারালো ছুরি দিয়ে কেটে গলা থেকে আলাদা করে ফেলা হয়। এছাড়া তার যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করা হয় এবং 2 হাত কাঁধের কাছ থেকে আংশিক বিচ্ছিন্ন করা হয়। এরপর লাশ বাথরুম থেকে শয়নকক্ষে এনে খাটের নিচে রাখা হয়। এ সময় মেয়েটির মা দরজায় নক করছিলেন। তখন মূল আসামি সোহেল যাতে পালিয়ে যেতে পারে সেই সুযোগ করে দিতে স্ত্রী স্বপ্না দীর্ঘক্ষণ দরজা বন্ধ রাখেন। সোহেল জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার পর স্বপ্না দরজা খোলেন। পুরো প্রক্রিয়াতেই সোহেলকে সহযোগিতা করেন স্বপ্না আক্তার। মামলার এজাহারে বলা হয়, 19 মে সকাল 9:30টার দিকে একই ভবনের ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার কৌশলে তার মেয়েকে নিজেদের কক্ষে নিয়ে যায়। পরে সকাল 10:30টার দিকে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খোঁজাখুঁজির এক পর্যায়ে অভিযুক্তদের কক্ষের সামনে মেয়ের উপস্থিতি পেয়ে ডাকাডাকি করা হয়। কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ওই শয়নকক্ষে শিশুটির মরদেহ খণ্ডিত অবস্থায় পাওয়া যায়। এই ঘটনার পরই ঘাতক সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে সোহেল রানা বলেন, দরজা খোলার পর শিশুটিকে দেখে তার বিকৃত যৌন লালসা জেগে ওঠে। সেই সময় ইয়াবা আসক্ত হওয়ায় শিশুটিকে ডেকে ঘরের বাথরুমে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। মেয়েটি তার বাবা মাকে বিষয়টি জানিয়ে দেওয়ার কথা বললে গোটা ঘটনা ফাঁস হওয়ার আশঙ্কায় তাকে শ্বাসরোধে হত্যা করে। এক পর্যায়ে লাশ গুমের সহযোগিতায় এগিয়ে আসেন রানার স্ত্রী। আদালতে জবানবন্দিতে সোহেল রানা বলেন, তারা একই ভবনের পাশাপাশি কক্ষে থাকতেন। শিশুটির পরিবারসহ 3টি পরিবারের বাস ছিল একই তলার পাশাপাশি। ঘটনার দিন সকাল 9টার দিকে শিশুটিকে দেখে ইয়াবা আসক্ত সোহেলের মধ্যে বিকৃত যৌন লালসা জেগে ওঠে। সুযোগ বুঝে শিশুটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে যায়। পরে জোর করে বাথরুমে নিয়ে শিশুটির ওপর যৌন নির্যাতন চালিয়ে ধর্ষণ করে। সোহেল জানায়, ঘটনার পর শিশুটি তার বাবা মাকে বিষয়টি জানিয়ে দেওয়ার কথা বললে আতঙ্কিত হয়ে পড়ে সোহেল। নিজের অপরাধ ফাঁস হওয়ার আশঙ্কায় এক পর্যায়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে। হত্যাকাণ্ডের পর সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার বিষয়টি জানতে পারেন। পরে স্বামীকে বাঁচাতে লাশ গুমের পরিকল্পনা করেন। লাশ গুম করতে তার মাথা ধারালো ছুরি দিয়ে কেটে গলা থেকে আলাদা করে ফেলা হয়।
এছাড়াও তার যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করা হয় এবং 2 হাত কাঁধের কাছ থেকে আংশিক বিচ্ছিন্ন করা হয়। এরপর লাশ বাথরুম থেকে শয়নকক্ষে এনে খাটের নিচে রাখা হয়। এ সময় মেয়েটির মা দরজায় নক করছিলেন। তখন মূল আসামি সোহেল যাতে পালিয়ে যেতে পারে সেই সুযোগ করে দিতে স্ত্রী স্বপ্না দীর্ঘক্ষণ দরজা বন্ধ রাখেন। সোহেল জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার পর স্বপ্না দরজা খোলেন। পুরো প্রক্রিয়াতেই সোহেলকে সহযোগিতা করেন স্বপ্না আক্তার। মামলার এজাহারে বলা হয়, 19 মে সকাল 9:30টার দিকে একই ভবনের ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার কৌশলে তার মেয়েকে নিজেদের কক্ষে নিয়ে যায়। পরে সকাল 10:30টার দিকে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খোঁজাখুঁজির এক পর্যায়ে অভিযুক্তদের কক্ষের সামনে মেয়ের উপস্থিতি পেয়ে ডাকাডাকি করা হয়। কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ওই শয়নকক্ষে শিশুটির মরদেহ খণ্ডিত অবস্থায় পাওয়া যায়। এই ঘটনার পরই ঘাতক সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তার জবানবন্দি রেকর্ড করেন।